আপনি কি আলুর খোসা ফেলে দিচ্ছেন? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। তাহলে আজকের পর আর কখনো ফেলবেন না, গ্যারান্টি দিলাম। কারণ এই সাধারণ আলুর খোসার মধ্যে লুকিয়ে আছে এমন একটি সিক্রেট, যেটা জানলে আপনি অবাক হয়ে যাবেন। বিশ্বাস করুন, এই একটা জিনিস ব্যবহার করলে আপনি আপনার 1 বছরের সংসার খরচ অনেকটাই কমিয়ে ফেলতে পারবেন। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে আপনি জীবনে একটা বড় সুযোগ মিস করবেন। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এস এম লাইফস্টাইল ব্লগ। সবাইকে ওয়েলকাম করছি আবারও একটা নতুন ভিডিও দেখার জন্য। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি। তো চলুন রেসিপিটা আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে আমি আলু 3টে নিয়েছি। তো আলু 3টা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি কেটারের সাহায্যে আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আপনারা, আর কেটারের সাহায্যে আলুর খোসাটা ছাড়িয়ে নিলে ঝটপট আমাদের আলুর খোসাটা ছাড়িয়ে নেওয়া হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি আলুর খোসাটাই ছাড়িয়ে নিচ্ছি। এখানে আমি আপনাদেরকে একটু আলুর খোসা ছাড়িয়ে দেখিয়ে দিয়েছি কীরকম আলুর খোসা ছেড়ে নিচ্ছি আমি। তো দেখতে পাচ্ছেন আমার আলুর খোসাটা ছাড়ে নেওয়া হয়ে গেছে। আর যে এই পর্যন্ত দেখে একটা লাইক দিতে ভুলে গেছেন, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবা। আর ভিডিওটা ভালো লাগলে আপনাদের মতামত কমেন্টে জানাবেন। তো এখানে দেখতে পাচ্ছি আমি খোসাটাই ছাড়িয়ে নিচ্ছি। আবার আমি একটু ধুয়ে নিচ্ছি আলুর খোসাটাই। এখন আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার আলুর খোসাটাই ধোয়া হয়ে গেছে। এখন আমি একটা মিক্সারের বাটি নিয়েছি, আর এইটাতে আমি আলুর খোসাটাই দিয়ে দিচ্ছি। তো আমার এদিকে আলুর খোসাটাই দেওয়া হয়ে গেছে। এখন আমি কেটে রেখেছিলাম আদা, তো আদাটাই আমি দিয়ে দিচ্ছি। আর এদিকে পেঁয়াজ 2 গোটা কেটে নিয়েছিলাম, তো পেঁয়াজ 2 গোটা দিয়ে দিচ্ছি। আর এখানে কাঁচামরিচ দিয়েছি আমার গাছের, কারণ বাজারের কাঁচামরিচের জাল থাকে না, তাই এই জন্য আমি গাছে দিয়েছি। তো আমি একটু মিক্সিং করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমার খোসাটাই মিক্সিং হয়ে গেছে। এখন আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান বসিয়ে আলুর যে পেস্টটা আমি বানিয়েছিলাম সেইটাই দিয়ে দিয়েছি। তারপরে আরও একটু জল দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আর এখন একটু নেড়ে ছেড়ে দেবো। যত সময় ভালোভাবে ব্লগ আসছে না, তত সময় আমি এটাই নেড়ে ছেড়ে দিতে থাকবো। তো দেখতে পাচ্ছেন আমার আলুর পেস্টটা কীরকম কম হয়ে গিয়েছে। এখন আমি চাউলের গুঁড়ি, যে কোনো চাউলের গুঁড়ি নিতে পারেন। আমি 1 বাটি আর আধা বাটি নিয়েছি, নিয়ে আমি একটু সময় দিয়ে অপেক্ষা করেছি। এরপরে আমি একটা হাতার সাহায্যে এটা ভালোভাবে নেড়ে ছেড়ে একটা ড্র বানিয়ে নিয়েছি। আর গাইস, এখানে যে কোনো চাউলের গুঁড়ো নিতে পারবেন। আমার করে ছিল চাউলের গুঁড়ো, তাই দিয়ে দিয়েছি। তো আপনারা যদি চান তাহলে চাউলের গুঁড়ো চাউল রাত্রে ভিজিয়ে পেস্ট বানিয়ে মিক্সিং করে দিয়ে দিতে পারেন। তো এখানে আমার পেস্টটা বনে রেডি হয়ে গেছে। এখন আমি একটা টবের মধ্যে সেইটাই নিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখন আমি একটু গরম তো ঠান্ডা জল লাগিয়ে একটা ড্র বানিয়ে নিচ্ছি। তো গাছ দেখতেই পাচ্ছেন আমার ড্রটা বনে রেডি হয়ে গেছে আর কীরকম স্মুথ হয়েছে। তো এখন আমি গ্যাস ড্র গরম থাকতে থাকতেই আমি বানিয়ে নেব। তো এখানে আমি একটা ছোট্ট লিচি কেটে নিয়েছি আর একটা মশলার কাটার নিয়েছি, পেঁয়াজের কাটার নিয়েছি। তো কাটারে আমি লেচিটা কাটারের উপরে এরকম হাতের সাহায্যে, তো দেখতে পাচ্ছেন কীরকম আমি করতেছি। তো হাতের সাহায্যে এরকম করে করে আমি এরকম একটা ডিজাইন দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে মানে ভুজিয়ার যে মেশিন আছে, মেশিনের সাহায্যে করতে পারেন। তো আমি কাটারের সাহায্যে এরকম করিয়ে নিয়ে নিয়েছি। তো এখানে আমি একটা ট্রে নিয়েছি, আর ট্রের মধ্যে আমি এটা সব দিকে ছড়িয়ে এক জায়গায় জমিয়ে নেয় গাছ, সব দিকে ছড়িয়ে আমি এটা বানিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আপনারা।
সো গাইস দেখতে পাচ্ছেন এখানে আমার একটা বনে রেডি হয়ে গিয়েছে। তো এখানে আমি বড় লেচি কেটে বেশি অংশ এখানে বানিয়ে নিয়েছি, আর তারপরে ছোট দুটো লিচি কেটে নিয়েছি, আর দুটার মধ্যে দুই কালার দিয়েছি, একটা ইয়েলো কালার দিয়েছি আর একটা গ্রিন কালার দিয়েছি। তো কালারটা অপশনাল, আপনারা চাইলে কালারটা না দিতেও পারেন, আমি দিয়েছি একটু সুন্দরের জন্য। তো দেখতেই পাচ্ছেন আমার একটা কালার রেডি হয়ে গেছে, আর এখানে আমি গ্রিন কালারটাও একটু মুঠে নিয়ে কালারটা ভালোভাবে মিক্সড করে নিয়ে নিচ্ছি। আর এখন গাইস দেখতে পাচ্ছেন আমার দুইটা কালার রেডি হয়ে গেছে। এখন আমি আরও একটা ট্রে নিয়েছি, আর এখানে আমি কালারিং আরও একটা খাটার করে দেখাচ্ছি। তো এখানে আমি খাটারের মধ্যে সামান্য সয়াবিন তেল লাগিয়েছি, যে জলদি ছুটে যাওয়ার জন্য, না হলে লেগে থাকে। তো আপনারা একটু সয়াবিন তেল লাগিয়ে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি কীরকম বানিয়ে নিচ্ছি। তো আপনাদেরকে আমি দুবার দেখালাম ভালোভাবে, যে আপনারা ভালোভাবে দেখতে পারেন। তো আমি দেখতে পাচ্ছেন গাইস কীরকম বানিয়ে নিচ্ছি, আর একদম সহজ গাইস, এমন সময় লাগে না। আপনাদের হাতের কাছে যদি 10-15 মিনিট থাকে তাহলে ঝটপট এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন, আর খেতে অনেক টেস্টি, অনেক স্বাদের হয় বন্ধুরা। বাচ্চারা স্কুলে টিফিনও দিতে পারেন, একটা একদম হেলদি নাস্তা গাইস, আর গড়ে তৈরি, আর আপনারা চাইলে স্টোর করেও বছরখানেক রাখতে পারেন। তো আমি কীরকম স্টোর করে রাখার নিয়ম আপনাদেরকে বলে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এটাইও বানিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন পরের স্টেপে কীরকম ভালোভাবে হাতের সাহায্যে ঘষিয়ে সবটি ভালোভাবে ছুটিয়ে নিচ্ছে। আর সবচেয়ে ফায়দা গায়ে সয়াবিন তেল লাগানোর জন্য, এই জন্য সবটাই জলদি জলদি ছুটে গিয়েছে। তো গাছ দেখতেই পারছেন সব ছুটে গিয়েছে, একটু একটু লাগানো রয়েছে। তারপরে আমি গ্রিনটাই অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি। তো দেখতে পারছেন এটা কিন্তু লুক অনেক সুন্দর হয়েছে। এখন গাছ আমি এইসব রাত্রে বানিয়েছি। তো আমি এখন রাত্রে তো আর রৌদ্র পাবো না, সেই জন্য আমি ফ্যানের নিচে রেখে ফ্যান চালিয়ে ঘুমিয়ে পড়েছি। আর সকালে উঠে আমি রৌদ্রে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন আমার এটা শুকিয়ে কীরকম হয়ে গেছে, একদম শুকনো শুকিয়ে গিয়েছে, আর শব্দ শুনতে পাচ্ছেন এটাতে। তো দেখতেই পাচ্ছেন গাইস, আর এরকম শুকিয়ে আপনারা স্টোর করে রাখতে পারেন। বয়ে হঠাৎ কোনো মেহমান আসলে ঝটপট আপনারা এই নাস্তাটা বানিয়ে দিতে পারবেন। তো তারপরে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তারপরে আমি দেখতেই পাচ্ছেন কীরকম তেল গরম হওয়ার পরে আমি একটু একটু দিয়ে ভেজে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কীরকম উপরে ফুলিয়ে উঠেছি। এখন আমি একটা বড় চাটনি নিয়েছি, আর ওটার উপরে তেলটা চড়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন গাইস অনেক টেস্টি হয়েছে। তো গাইস দেখতে পাচ্ছেন আমি সবটি উঠিয়ে নিয়েছি, আর দেখবেন ফাইনাল লুক। তো আমি আবার আপনাদেরকে একটু বেজে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন গাইস কীরকম ফুলে উঠেছে। তো ফাইনালি আমার এটাইনো হয়ে গেছে, এখন আমি এটাইনো উঠিয়ে নিচ্ছি গাইস। তো দেখেন ফাইনাল লুক। তারপরে গাইস আমি কাঁচা বাদাম কিছু নিয়েছি, বাদাম একটু বেজে নিচ্ছি। এটাতে বেজে বাদাম দিলে অনেক টেস্টি হয়। তো দেখতে পাচ্ছেন আমার বাদাম বেজে নিচ্ছি আমি। তো গাইস আমার বাদামটাই ভাজা হয়ে গেছে, এখন আমি বাদামটাই উঠে নিচ্ছি। আর এখন গাইস আমি আপনাদেরকে ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি। আর এদিকে গাইস আমি কিছু অংশ বেজে নিয়েছি, আর কিছু রেখে দিয়েছি, অন্য কোনো দিন বাজে দিয়ে দেবো। তো দেখতে পারেন এখন সব বাজাতে লাগলে অনেক বেশি হয়ে যাবে, তাই আমি কিছু রেখে দিয়েছি। এইরকম আপনারা স্টোর করে রেখে নিতে পারেন। তো আমি আপনাদের সাথে ফাইনাল লুক। এখন গাইস আমি এটা একটা প্লেটে নিয়ে নিয়েছি, তারপরে সামান্য লবণ দিয়েছি, তারপরে একটু মরিচের গুঁড়া দিয়েছি, তারপরে সরষের তেল সামান্য দিয়েছি, এরপরে বেজে রাখা যে বাদামটাই সেটাই দিয়ে দিচ্ছি। সেটাই দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে সবটাই মিক্সড করে নিয়ে নেব। আর তো দেখতে পাচ্ছেন গাইস এখন আমি ভালোভাবে হাতের সাহায্যে সবটা মিক্সড করব। আর গাইস একবারও হলে এই রেসিপিটা বানিয়ে দেখবেন, অনেক টেস্টি হয়, অনেক
অনেক স্বাদের হয়, কাউকে একবার বানিয়ে খাওয়ালে বারবার খাওয়ার রিকোয়েস্ট করবে। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। অবশ্য বাড়িতে ট্রাই করে দেখবেন আর কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।